5 তারিখ 5টার সময় ঘোষণাটা দেওয়া হবে এবং সময় আমাদের যারা জুলাইয়ে যারা অংশীদার যারা ছিলেন সবাই থাকবেন, সমস্ত পলিটিক্যাল পার্টি থাকবে। গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এটা ঐতিহাসিক যে একটা নেসেসিটি, এই পুরোটার এইটা রিফ্লেকশন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের 3রা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের 1 দফা দাবি ঘোষিত হয়েছিল। আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে। 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং এইচএসসি পরীক্ষা থাকবে। ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। অনেকেই বৈষম্যের শিকার ছিলেন, বৈষম্যহীনতা দেখা পেয়েছেন 16 বছর পরে। অনেক কিছু পরিবর্তিত হয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা 1 বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। মিলগুলো না চলার কারণে, অব্যবস্থার কারণে এগুলো পরিত্যক্ত হয়েছিল। 22টি জুট মিল ও টেক্সটাইল মিল পরিত্যক্ত হয়েছিল। তো আমি তখন যখন স্টক নিলাম যে এগুলো কী করা হবে, তখন বলা হলো যে একটা প্ল্যান আছে যে এগুলো যদি পাবলিক সেক্টরে দেওয়া যায় লিজ আকারে। রাজশাহীর অনেকের সাথে আমার দেখা হয় বিদেশে যারা যারা নির্মাণ শ্রমিকের কাজ করে। তাহলে আমাদের এখানে তো এই অঞ্চলে তো আমরা যদি ফ্যাক্টরিগুলো করি, তাহলে এই অঞ্চলেরও একটা যেমন সুষম বিকাশ হবে, তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মপরিধি বাড়বে। আজকে 2000 মানুষের চাকরির সন্ধান আমরা এখানে করতে পেরেছি। অলরেডি আমরা 2000 মেশিন, ফিল্মে বলেছে 1000, আসলে ম্যাডাম 1000 কাজ করে দিনে আর 1000 কাজ করে রাত্রেবেলা। আর এখানে আমাদের এত সুবিধা আছে, আমাদের রাজশাহীর মানুষ এত কর্মঠ, রাইট? সো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কাজ ছিল, আমরা কাজ করতে পেরেছি। আর শফিক স্যারকে বলবো যে স্যার আমাদের এখানে স্বপ্ন হচ্ছে যে আমরা এখানে 12,000 মানুষের ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাবে ইনশাল্লাহ।